বন্যা কবলিত মালদার মানিকচকের ভূতনি এলাকার ভূতনি ব্রিজের সংযোগকারী রাস্তায় ফাটল। প্রায় 100 মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরায় জোর চাঞ্চল্য আতঙ্ক তৈরি হলো এলাকায়। উল্লেখ্য, বর্তমানে গঙ্গার জলে ভাসছে গোটা ভূতনি এলাকা। গঙ্গার জল এসে লেগেছে ভূতনি ব্রিজের কাছাকাছি এলাকায়। সেই জমা জলে ভূতনি ব্রিজের সংযোগকারী রাস্তার নিচের মাটি কেটে প্রায় 100 মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরেছে, যা নজরে আসতেই এদিন ভূতনিবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয়। এলাকাবাসীর বক্তব্য, বন্যার জলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই রাস্তা দ্রুত মেরামত করার উদ্যোগ না নিলে যে কোনো সময় রাস্তা ধসে পড়তে পারে। তাই প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা। মানে কি ওই জলের ধাক্কাতে মাটি কেটে চলে গেছে, ওগুলো নিচে সব বসে গেছে, ব্রিজ রাস্তা সবই বসে গেছে। হ্যাঁ, 150 মিটার। 150 মিটার অংশ বসে, কতটা অংশ মানে ফেটে পড়ে গেছে একদম? হ্যাঁ, পড়ে গেছে। আচ্ছা, কি হতে পারে, ভূতনি শেষ, ভূতনি কিছু থাকবে না, সেটা তো বলতে পারলাম না সরকার কি করছে না করছে। গত 24 ঘন্টায় মালদায় বৃষ্টি হয়েছে 54 মিলিমিটার। আগামী 4 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদায়। শুক্রবার এমনটাই জানালেন মালদা হাওয়া অফিসের অধিকর্তা তপন কুমার দাস। বর্তমানে আমাদের নর্থ বেঙ্গলের উপর লো প্রেশার সিস্টেম অবস্থান করছে। গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল থেকে শিফট হয়ে নর্থ বেঙ্গলের উপর, এবং এটা ওয়েস্টওয়ার্ডের দিকে অগ্রসর হচ্ছে, মানে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। এবং মনসুন ট্রাপ এর ওয়েস্টার্ন পার্টটা আমাদের নর্থ বেঙ্গলের উপর এখন অবস্থান করছে মনসুন ট্রাপ। এই কারণে আপনার আগামী 4 দিন 27 তারিখ পর্যন্ত এইরকম ওয়েদার থাকবে এবং বৃষ্টি পাবে। আর আরও একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে নর্থ বে অফ বেঙ্গলের উপর, সেটা আগামী কাল থেকে ফর্ম হওয়ার কথা। যদি হয় তাহলে আরও মোটামুটি 5-7 দিন, আরও 1 সপ্তাহ মতো এইরকম ওয়েদার আমরা পাবো। গরম বৃষ্টি হওয়ার জন্য অনেকটাই কমে গেছে, তবে ঘামের পরিমাণটা যেহেতু বাতাসে ময়েশ্চার আছে, ঘামটা ওই রকম হবে আর কি। তবে যেটা বিভৎস গরম, সেখান থেকে মানুষ রেহাই পেয়েছে। কালকে 8:30 টু আজকে সকাল 8:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 54.1 মিলিমিটার।